সবার মনে অ্যামাজন নিয়ে একটা অদ্ভুত কৌতূহল কাজ করে, তাই না? আজকের এই প্রামাণ্য বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো পৃথিবীর ফুসফুস খ্যাত এই জঙ্গলের বিশালতা, এর ভয়ঙ্কর সব জীববৈচিত্র্য আর এর পর্তে পর্তে লুকিয়ে থাকা কিছু দীর্ঘস্থায়ী রহস্য নিয়ে। এই জঙ্গল এতটাই গহীন আর গোলকধাঁধার মতো যে এখানে একবার পথ হারালে বের হতে বছরের বেশি সময় লেগে যেতে পারে। তো চলুন অ্যামাজনের সেই অজানা আর রোমাঞ্চকর জগৎ থেকে একটু ঘুরে আসি। আজ আমরা মূলত 5টি ধাপে এই অজানা জগতের গভীরে প্রবেশ করব। প্রথমেই আমরা দেখব এর অবিশ্বাস্য বিশালতা, এরপর ক্রমান্বয়ে জানব জঙ্গলের ভয়ঙ্কর সব প্রাণী, বিপজ্জনক জলজ জীবন, ফুটন্ত নদী ও আদিবাসীদের কথা, আর একেবারে শেষে উন্মোচন করার চেষ্টা করব লস্ট সিটি অফ জি এর রহস্য। তো চলুন আমাদের প্রথম ভাগে যাওয়া যাক, অ্যামাজনের অবিশ্বাস্য বিশালতা। শুরুতেই এই জঙ্গলটা আসলে ঠিক কতটা বড় সেটা একটু ভাবা যাক। এখানকার গাছের ক্যানোপি মানে উপরের দিকের পাতাগুলো এতটাই ঘন যে এরা সূর্যের আলোর প্রায় 55% আটকে দেয়। মানে ভর দুপুরেও এর ভেতরে ঘুটঘুটে অন্ধকার থাকে। আর এই অন্ধকার জঙ্গলটা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা বিশাল অংশ জুড়ে, মানে প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা দখল করে আছে। সংখ্যাটা ভাবা যায়? এই 55 লক্ষ বর্গ কিলোমিটার আসলে ঠিক কতটা বড় চলুন একটু সহজ করে বলি। পুরো বাংলাদেশটাকে যদি আমরা পাশাপাশি বসাই তাহলে অ্যামাজনের ভেতরে বাংলাদেশ টানা 37 বার, হ্যাঁ ঠিকই শুনেছেন, 37 বার অনায়াসে সেরে যাবে। শুধু তাই নয়, ইউরোপ মহাদেশের প্রায় অর্ধেক জায়গায় ঢেকে যাবে কেবল এই একটা জঙ্গল দিয়ে। এত বড় একটা জঙ্গল তো আর একটা দেশের সীমানায় আটকে থাকতে পারে না, তাই না? মোট 9টি দেশের সীমানায় ছড়িয়ে আছে এই দানবাকৃতির বন। এর সবচেয়ে বড় অংশটা ব্রাজিলে পড়লেও পেরু, কলম্বিয়া থেকে শুরু করে ফরাসি গায়ানা পর্যন্ত একছত্র আধিপত্য বিস্তার করে আছে আমাদের এই অ্যামাজন। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় অংশে, জঙ্গলের ভয়ঙ্কর সব প্রাণী। জঙ্গলের ওই অন্ধকার ক্যানোপির নিচে মাটিতে নামলে আপনি দেখতে পাবেন প্রায় 50 লক্ষ প্রজাতির প্রাণী। পৃথিবীর আবিষ্কৃত প্রাণীদের প্রায় 10% থাকে এখানে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত প্রাণীটার কথা তো আমরা সবাই জানি, অ্যানাকন্ডা। প্রায় 30 ফুট লম্বা আর 250 কেজি ওজনের এই সাপের কিন্তু কোনো বিষ নেই। এরা স্রেফ পেঁচিয়ে শ্বাসরোধ করে শিকার মারে। এদের একটা খুব অদ্ভুত প্রজনন আচরণ আছে যাকে বলা হয় ব্রিডিং বল। ব্যাপারটা হলো আকারে তুলনামূলক ছোট 10-12টা পুরুষ অ্যানাকন্ডা মিলে একটা বিশাল স্ত্রী অ্যানাকন্ডাকে চারপাশ থেকে 8টি পৃষ্ঠে পেঁচিয়ে রাখে। একবার দৃশ্যটা কল্পনা করুন তো। তবে এই জঙ্গলে শুধু যে বড় বড় দানবরাই বিপদের কারণ তা কিন্তু একদমই নয়। মাত্র 1 ইঞ্চি সাইজের একটা পোকা আছে, নাম বুলেট অ্যান্ট। এর একটা কামড় খেলে মনে হবে কেউ বুঝি আপনার পায়ে একটা টকটকে লাল গরম লোহার রড ঢুকিয়ে দিয়েছে। এদের বিষ নার্ভ সিস্টেমকে সাময়িকভাবে অচল করে দেয়, আর এই অসহ্য যন্ত্রণা টানা 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত থাকে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? কিছু আদিবাসী উপজাতি এই বুলেট অ্যান্টকে তাদের একটা অদ্ভুত আচারে ব্যবহার করে। সেখানে ছেলেদের পুরুষ হিসেবে প্রমাণ দিতে হলে বুলেট অ্যান্ট ভর্তি একটা দস্তানা হাতে পরে টানা 10 মিনিট সেই তীব্র যন্ত্রণা সহ্য করে নাচতে হয়। এই নরক যন্ত্রণা হাসি মুখে পার করাটাই তাদের কাছে সাহসের চরম প্রমাণ। জঙ্গলের মাটি থেকে এবার আমরা নামব জলে। আমাদের তৃতীয় অংশ, অ্যামাজনের বিপজ্জনক জলজ জীবন। পৃথিবীর সব নদীর পানির প্রায় 20 ভাগ একাই টেনে নিয়ে যায় 6400 কিলোমিটার লম্বা এই অ্যামাজন নদী। কিন্তু এর নিচে যে কি লুকিয়ে আছে সেটা শুনলে চমকে উঠবেন। বিজ্ঞানীরা মূল নদীর প্রায় 4 কিলোমিটার নিচে সম্পূর্ণ নতুন আরেকটা গোপন নদীর সন্ধান পেয়েছেন। নাম দেয়া হয়েছে হামজা রিভার। মাটির অনেক গভীরে, খুব ধীর গতিতে কিন্তু বিশাল প্রশস্ততা নিয়ে নীরবে বয়ে চলেছে এই গুপ্ত নদী। এবার সেই মাটির নিচের নদী থেকে যদি ওপরের মূল অ্যামাজনে ফিরে আসি তাহলে দেখা মিলবে এখানকার আসল বসের, ব্ল্যাক কেমেন। এরা কিন্তু কোনো সাধারণ কুমির না। 20 ফুট লম্বা আর 500 কেজির ওপর ওজনের এই দানবরা কচ্ছপের শক্ত খোলসও একদম চিপসের মতো মুড়মুড় করে গুড়িয়ে দিতে পারে। আর একবার শিকার ধরলে তার তো আর রক্ষে নেই। অবাক করা ব্যাপার হলো এরা না খেয়েও মাসের পর মাস দিব্যি বেঁচে থাকতে পারে। আর ব্ল্যাক কাইম্যানের কথা যখন আসলোই তখন অ্যামাজনের জীবন্ত ব্যাটারির কথা ভুললে চলবে না, ইলেকট্রিক ইল। এরা 600 থেকে 800 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে। মানে আমাদের বাসাবাড়ির ফ্রিজ চালাতে যে বিদ্যুৎ লাগে তার চেয়েও ঢের বেশি। এরা সেকেন্ডে কয়েকশো বার ইলেকট্রিক শক দিয়ে শিকারকে মুহূর্তেই অবশ করে ফেলে। এমনকি ঘোলা কাদা পানিতে পথ চলতেও এরা বৈদ্যুতিক তরঙ্গ কাজে লাগায়। এত সব ডেডলি বিপদের পরেও মানুষ কিন্তু দমে যায়নি।
জানেন কি, 2007 সালে মার্টিন স্ট্রেল নামের এক অদ্ভুত সাহসী লোক পুরো অ্যামাজন নদীটা স্রেফ সাঁতার কেটে পার হয়েছিলেন। প্রতিদিন স্রোতের অনুকূলে 8-10 ঘন্টা করে সাঁতার কাটতেন তিনি। ইলেকট্রিক ইল আর কেমেন থেকে বাঁচতে গায়ে মাখতেন পুরো গ্রিজের লেয়ার। এত জ্বর, এত ইনফেকশন, সবকিছু সামলে টানা 66 দিন পর তিনি এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। ভাবা যায় মানুষের জেদ। তো ভয়ঙ্কর প্রাণী আর নদীর বিপদের কথা তো শুনলাম, কিন্তু একটা প্রশ্ন মাথায় আসেই, তাই না? অভিযাত্রীরা যখন এই গহীন জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা অজানা আর ভৌতিক রহস্যগুলোর মুখোমুখি হন, তখন আসলে কি ঘটে তাদের সাথে? আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে 4 নম্বর অংশে, ফুটন্ত নদী এবং আদিবাসী। অ্যামাজনের ভেতরে এমন কিছু জায়গা আছে যা বিজ্ঞানের সব নিয়মকে চ্যালেঞ্জ করে। পেরুর দিকে গহীন জঙ্গলে একটা নদী আছে, নাম সানাইটিম্বিস্কা। এর মানে হলো সূর্যের তাপে ফুটে ওঠা নদী। ভূগর্ভস্থ ফাটল থেকে উঠে আসা অসম্ভব গরম পানির কারণে প্রায় 6 কিলোমিটার লম্বা এই নদীর তাপমাত্রা থাকে 90 ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে, মানে পানি রীতিমতো ফুটতে থাকে। কোনো প্রাণী ভুলে এতে পড়ে গেলে কয়েক সেকেন্ডেই তার মৃত্যু কনফার্ম। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আপনি চাইলে সত্যিই এই পানিতে খাবার সেদ্ধ করে নিতে পারবেন। আর এই বিশাল অ্যামাজন জুড়ে প্রায় 12 লাখ আদিবাসীর বাস, যাদের অনেকেই আধুনিক পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন। এখানে প্রায় 500টি আলাদা উপজাতি আছে। এর মধ্যে 350টি তো আমাদের পরিচিত, কিন্তু অবাক করা সত্যিটা হলো আজও 100টিরও বেশি উপজাতি আছে যাদের সাথে আধুনিক পৃথিবীর কোনো যোগাযোগই নেই। বিমানের শব্দ শুনলে এরা হয়তো আজও ভয় পেয়ে জঙ্গলের গভীরে লুকিয়ে পড়ে। কোনো কারেন্ট নেই, আধুনিক প্রযুক্তির ছিটে ফোটাও নেই, শুধু কাঠ, বাঁশ আর পাতা দিয়ে ঘর বানিয়ে এরা শতাব্দীর পর শতাব্দী ঠিকই টিকে আছে এই ভয়ঙ্কর পরিবেশে। এবার আমরা এসে পড়েছি আমাদের একদম শেষ এবং সবচেয়ে রোমাঞ্চকর অংশে, লস্ট সিটি অফ জি। এই যে অ্যামাজনের এত বিশাল আর অচেনা একটা জগৎ, এটাই জন্ম দিয়েছে ইতিহাসের অন্যতম ভৌতিক আর অমীমাংসিত এক রহস্যের। সালটা 1750। একটা পুরনো পর্তুগিজ দলিলে অ্যামাজনের গহীনে এক প্রাচীন পাথরের শহর আর রাস্তার কথা উল্লেখ করা হয়। আর এই প্রমাণ দেখেই ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট পাগল হয়ে যান। তিনি বিশ্বাস করতেন সেখানে এক উন্নত প্রাচীন সভ্যতা লুকিয়ে আছে। তিনি নাম দিলেন লস্ট সিটি অফ জি। অবশেষে 1925 সালে শহরটা খুঁজতে 100 জনের এক বিশাল দল নিয়ে তিনি ঢুকে পড়েন অ্যামাজনের পেটে। কিন্তু জঙ্গলের গভীরে যাওয়ার পর অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে ফসেট তার দলের বেশিরভাগ মানুষকে ফেরত পাঠিয়ে দেন। তিনি শুধু তার ছেলে আর ছেলের এক বন্ধুকে নিয়ে একদম গহীন অরণ্যে ঝোঁকার সিদ্ধান্ত নেন। যাওয়ার আগে তিনি একটা কথা বলে গিয়েছিলেন যা শুনলে আজও গায়ে কাটা দেয়, আমরা যদি ফিরে না আসি আমাদের খুঁজতে এসো না। এরপর তারা সত্যি ইতিহাসের পাতা থেকে চিরতরে উধাও হয়ে যান। আজ পর্যন্ত কেউ জানে না ফসেট আর তার সঙ্গীদের ভাগ্যে ঠিক কী ঘটেছিল। কেউ কেউ বলেন বাইরের মানুষ দেখে আদিবাসীরা হয়তো ভুল বুঝে তাদের মেরে ফেলেছিল, আবার অনেকেই ভাবেন খাবার সংকট আর অজানা রোগে ভুগে তারা মারা গেছেন। তবে একটা অদ্ভুত বিশ্বাস কিন্তু রয়েই গেছে, ফসেট হয়তো সত্যি সেই লস্ট সিটি অফ জি খুঁজে পেয়েছিলেন, আর সে কারণেই সেখান থেকে আর কখনো ফিরে আসতে পারেননি। আজকের এই পুরো আলোচনা থেকে অন্তত একটা ব্যাপার তো একেবারে পরিষ্কার, তাই না? অ্যামাজন এমন একটা জায়গা যা মানুষের ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। একে জয় করার কিছু নেই, বরং দূর থেকে সম্মান করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু দিন শেষে একটা প্রশ্ন ঠিকই মাথায় ঘুরপাক খায়, এই বিশাল অন্ধকার আর গহীন অরণ্যের আড়ালে মানুষের চোখকে ফাঁকি দিয়ে এমন আরও কত শত রহস্য আজও নিঃশব্দে টিকে আছে।